আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ড্রপ হুজুরের পেজের ভিডিওর কমেন্টে দেখবো যে মানুষ তার কমেন্টে কি বলে। আপনারাও দেখেন। একজন লেখছে, আপনি ওয়াজ করা বন্ধ করলে অনেক খুশি হব। আর একজন দেখেন কি দিছে, যে সিরা স্যান্ডেল ড্রপ করলাম। আরেকজন লেখছে, কারো কথায় বা সমালোচনায় কান দেওয়ার কোনো দরকার নেই, নিজে নিজেই এগিয়ে যাব আপনার দিকে। তারপরে আরেকজন লিখছে, এই বেডের কিছুদিন পর লিংক ভাইরাল হবে আমি শিওর। প্রশাসনের কেউ কি দেখে না এসব? কেউ থাকলে ইমার্জেন্সি ব্যবস্থা নিন। আরেকজন লিখছে, এর বাসা কোথায় কেউ কি জানেন? সরকারের উচিত দেশে ভালো মানের কন্ডোম দেশে তৈরি করা। তুই কি আসলে আলিম নাকি জালেম? আমার মনে হয় না তুই আলেম, তুই আসলে মালেম। একটা পোস্ট ড্রপ করলাম। আরেকজন কি ড্রপ করছে, আরেকজন লিখছে, আইনত ব্যবস্থা চাই। জি শায়েক, তোর মায়ের সাথে আমার 4টা চ্যাপ্টার আছে। নাউজুবিল্লাহ। আরেকজন লেখছে, মানুষকে নিয়ে কখনো হাসাহাসি করবে না, সৃষ্টিকর্তা হয়তো তাকে ব্রেন ছাড়া পৃথিবীতে পাঠাইছে। আরেকজন লেখছে, আমি চিন্তা করেই এর বাপ মা কেমন, কিভাবে এরকম নির্লজ্জ ছেলে জন্ম দিয়েছে তারা। নাউজুবিল্লাহ। কেমন সন্তান আসলে, যার বাপ মার ব্যাপারে মানুষ কথা উঠায়। আমি দোয়া করি তুই যেন আমার সামনে কোনোদিন না পড়িস, যদি পড়স তাহলে আমার জুতা ছিঁড়ে যাবে, তবুও তোকে পিটানি বন্ধ হবে না, মনে রাখিস। এই ডপ মারানির ফুত, তুই থামবি কবে? এর কানের নিচে কয়েকটা মেসেজ ড্রপ করা দরকার। দুসানির ফুয়া তুই একটা। আমার মনে এই হালা এতিমখানায় বড় হইছে। আর যদি তার পরিবার থাকতো তাহলে তার ফ্যামিলি থেকে এতদিনে ত্যায্য করে দিত। ও ইসলামের শত্রু, ওকে আইনের আওতায় আনা হোক। পাবলিক জুতা নিয়ে অপেক্ষা করতেছে। বাসায় বসে এসব করে আর এমন ভাবে কথা বলে যেন মানুষ বুঝে সে ওয়াজের মঞ্চে বসে কথা বলতেছে। এর কি পৃথিবীর বাহিরে ড্রপ করা যায় না? এইখানে কি লেখছে, কেউ এক কেউ এই যাক, এইসব হুজুরকে উষ্টা দেওয়া উচিত। তোরে পাইলে রে, তোর মা যে কেমনে তোমার এই ড্রপ করছে তোমার মায়ে জানে। শায়েক, আপনাকে কোনোভাবে দুনিয়ার বাইরে ড্রপ করা যায় না। দোয়া করি ভাই তুই অনেক দূরে গিয়ে যা, কিন্তু যাওয়ার পর আর ফিরে আসিস না। শায়েক হোটেন, আর কত ঘুমাবেন? এখানেই মেসেজ ড্রপ করতে হবে, এখানে আমরাও ড্রপ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।